আমি যা বলবো এখানে তাই আইন আল্লাহর হুকুম। দুদিন পর ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করবো, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, মানুষই থাকবে না। 2 দিন পর তো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, তখন কথা বলার মানুষই থাকবে না। আমি যা বলবো তাই আইন আল্লাহর হুকুম, এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক সাবেক এমপি আমিনুল ইসলাম। 9 ডিসেম্বর বিকেল থেকে তার এই বক্তব্যের 42 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে এবং রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভাইরাল ওই 42 সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, এটাকে শক্ত হাতে দমন করতে হবে, মন মানসিকতা দিয়ে। সবখানে আমিনুল ইসলাম করে দিবে তা না, আপনাদেরও দায়িত্ব আছে। বিল আছে, বিল কেউ উঠিয়ে নিয়ে বাইরে চলে যাবে, কারো ক্ষমতা আছে, ফের আগের নিয়মে চলবে। যা ভাগ করে দিয়েছি তার বাইরে একটা সূচও লড়বে না। ভোটের আগে এগুলো নিয়ে আর বসবো না। 1-2 মাসের জন্য সমস্যা হবে না, আল্লাহর উপর ভরসা করেন। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, তখন কথা বলার মানুষই থাকবে না। আমি যা বলবো তাই আইন আল্লাহর হুকুম, তাই এখন ভয় করতে হবে না। খোঁজ নিয়ে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে কয়েকটি মৌজা নিয়ে ছোট বিল্লা বড় বিল্লা নামে একটি বিল আছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান এবং বিলটির ওপর হাইকোর্টের মামলা চলমান আছে। এছাড়া বিলটি থেকে সরকার প্রতি বছর রাজস্ব হারাচ্ছেন। বিলটির বিষয়ে কথা বলতে 9 ডিসেম্বর সন্ধ্যার পর বিএনপি নেতা আমিনুল ইসলামের বাড়িতে রাধানগর ইউনিয়ন বিএনপির নেতা ও কর্মীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির নেতা কর্মীদের মাঝে বিলটি নিয়ে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে এমন বিতর্কিত বক্তব্য দেন তিনি। এ বিষয়ে নাচল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন বলেন, আমিনুল হাজির এমন বক্তব্যে আমরা চরমভাবে বিব্রত। তিনি দলীয় আদর্শ থেকে এমন বক্তব্য দিতে পারে না। আমরা বিষয়টি কেন্দ্রে জানাবো, তবে এমন বক্তব্য দেওয়ার বিষয়ে আমিনুল ইসলাম নিজে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। রুশাসুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।